প্রথমত আমরা ওই যখন শুনি যে ঘরে বসে ইনকাম করার কথা, তখন আমাদের মাথার ভিতরে আসে যে হয়তো পরিশ্রম একটু কম করতে হবে। বাট টেকনিক্যালি ঘরে বসে যারা টাকা পয়সা ইনকাম করে, তাদের পরিশ্রম সবচেয়ে বেশি করতে হয় এবং তাদের জিনিসপত্র জানতে, শিখতে সবচেয়ে বেশি প্যারা খাইতে হয়। তোমরা হয়তোবা অনেকের কথা শুনো যারা ফ্রিল্যান্সিং এ অনেক, অনেক ভালো করে এবং যারা হয়তোবা কয়েক হাজার ডলার ইনকাম করে, বাড়ি-গাড়ি করে, এটা সেটা বিভিন্ন জিনিসপত্র করে। সো এই টাইপের মানুষজন কিন্তু খুবই কম। মানে তুমি হাতে গুনতে পারবা এই টাইপের মানুষজন এবং সেটা মানে ১,০০০ এর কাছাকাছিও না যারা ধরো এই যে ফ্রিল্যান্সিং বা এই টাইপের কাম-কাজ করে অনেক টাকা পয়সা ইনকাম করে। কারণ ফান্ডামেন্টালি ফ্রিল্যান্সিং করে টাকা পয়সা ইনকাম করা ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি টাফ। কারণ প্রথমত ডেভেলপার হিসেবে মোস্টলি মানুষজন কি করে যে কোন একটা সফটওয়্যার কোম্পানিতে যায় এবং সেখানে যেয়ে সে কোড করতে থাকে ডেইলি। কিন্তু বিষয়টা কিন্তু এরকম কখনো হয় না যে আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যে জাস্ট বসে আছি মানুষজন আমাকে কাজ দিতে থাকতেছে। ওখানে কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে সেল করতে হয়। সো সেলস মার্কেটিং এর জিনিসটা একটু কিন্তু কমপ্লিকেটেড। কারণ সবাই সেলস মার্কেটিং এর এই পুরো জিনিসটা হয়তোবা বুঝে উঠতে পারে না যে কিভাবে আমি আমার প্রোডাক্ট এন্ড সার্ভিসেস গুলা অন্য একটা মানুষের কাছে দিব বা এই টাইপের একটা বিষয়। তো সেই জায়গাটাতে আসলে যখন আমরা টেকনোলজি বা ডেভেলপমেন্ট বা এই টাইপের ফিল্ড এর কথা চিন্তা করি, যেমন বিডিএপস এর প্রো যেটা আছে যেটার ভিতরে তুমি বিডিএপস এর ওভারঅল এপিআই বা আদার সার্ভিসেস ইউটিলাইজ করে তুমি তোমার মোবাইল অ্যাপ্লিকেশন বা তুমি যদি এটা একটা ওয়েব অ্যাপও তৈরি করো সেটার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিসেস তুমি অ্যাভেল করতে পারো বা সার্ভিসেস সেল করতে পারো। ইউজুয়ালি যেটা হয় তুমি যখন কোনো একটা হয়তোবা খুব চমৎকার অ্যাপ তৈরি করছো বা একটা ওয়েব অ্যাপ তৈরি করছো সেটার ভিতরে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করতে হবে। এখন পেমেন্ট গেটওয়ে ফান্ডামেন্টালি ইন্টিগ্রেট করতে হইলে ওখানে তোমার সবচেয়ে বড় কনসার্ন যে তুমি একটা বিজনেস এন্টিটি কিনা, সেটা লাইসেন্স এভরিথিং বিভিন্ন জিনিসপত্র দিতে হয়। বাট বিডিএফসি কিন্তু তুমি যে মোবাইলের মাধ্যমে টাকা পয়সা কাটার একটা সিস্টেম আছে। সো সেই এপিআই বা সেই সার্ভিসেস গুলো ইউজ করে যদি কেউ কাজ করে তখন কিন্তু তার লাইফ অনেকখানি ইজিয়ার হয়ে যায় এবং ফান্ডামেন্টালি মানে টাকা পয়সার কথা অবশ্যই মাথায় রাখা উচিত। টাকা পয়সা বাইরে ফেলে রাখা হয়তো বা ভালো জিনিস না। তবে টাকা পয়সার আগে আমার প্রথমত বোঝা উচিত যে এইটা দিয়ে আমি আমার কিউরিওসিটিটাকে খুব বেশি ইউটিলাইজ করা উচিত যে আসলে পুরো বিডিএফ দিয়ে ওভারঅল জিনিসপত্র কিভাবে করা যায় এবং এটার ফুল পটেনশিয়ালটা কি বা এটা আমি ম্যাক্সিমাম কোন পর্যন্ত যাইতে পারি। যেমন আমাকে শফিক ভাই যেটা বলতেছিল যে বিডিএফস এর ভিতরে এমন কিছু মানুষজন আছে যারা প্রায় 6 ডিজিট ইনকাম করে এবং তারা এখন পর্যন্ত স্টুডেন্ট। এখন এই টাইপের মানুষজন আসলে কিভাবে করে এবং এই টাইপের মানুষজন খুবই হাতে গোনা মানুষজন হয়। কারণ যখন আমি বিডিএফস এর ভিতরে ঢুকি হয়তোবা এই যে লাইট এবং প্রো ভার্সন আছে। সো লাইট ভার্সনে মেজরিটি মানুষ যেটাতে লো কোড করে আমি জিনিসপত্র করা যায়, সেটার ভিতরে বেশি মানুষ হয়তোবা ফোকাস থাকে। বাট প্রো বা যেটাকে আমি আমার এক্সিস্টিং সার্ভিসেস বা আমার এক্সিস্টিং কোনো একটা মোবাইল অ্যাপ আছে বা ওয়েব অ্যাপ আছে যেটার ভিতরে আমি পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করতে পারবো, সেই টাইপের একটা জিনিস যদি আমি এক্সপ্লোর করে শিখে এবং সেটার ভিতর দিয়ে কোনো একটা সার্ভিসে সেল করতে পারি, তো আল্টিমেটলি স্টুডেন্ট অবস্থাতে কিন্তু টাকা পয়সা ইনকাম করার একটা ভালো ওয়ে হয়তোবা হইতে পারে। আর রাইট এট দিস মোমেন্ট এখানে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট কতজন তোমরা এখানে? বাহ! একটা মেজরিটি সংখ্যক কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। তাহলে তো খুবই চমৎকার বিষয়। এবং তোমরা ধরো এখানে লাস্ট ১ সপ্তাহের ভিতরে ৫ টা প্রবলেম সলভ করছো বা মিনিমাম ধরো একটা, যদি আমি ওয়েবসাইট দিয়ে বোঝানোর চেষ্টা করি, ওয়েবসাইটে একটা পেজ ডিজাইন করছো এই টাইপের মানুষজন কতজন আছো? আচ্ছা। অলমোস্ট 30% হয়তোবা হবে। সো আমি জাস্ট একটা জিনিস একটু যদি শেয়ার করে দেই, কম্পিউটার সায়েন্সের অনেকের ভিতরে হয়তোবা চিন্তাভাবনা এরকম থাকে যে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করি বা ডেভেলপমেন্টে বাংলাদেশে তো চাকরি-বাকরি নাই এবং আ মানে আমি তো চাকরি-বাকরি পাইতেছি না বা এই টাইপের বিভিন্ন ধরনের কনসার্ন কিন্তু আমাদের ভিতরে কাজ করে। তো তোমরা এই রুমের ভিতরেই যদি খেয়াল করে দেখো টেকনিক্যালি বিডিএফস এর ভিতরে বা এই অনুষ্ঠানে আসছে এটার মাধ্যমে এটলিস্ট আমরা বুঝতে পারি যে তারা এটলিস্ট টেকনোলজি বা জিনিসপত্র সম্পর্কে অনেক ইন্টারেস্ট আছে। সেখানেও আমরা দেখি যে মাত্র 30% মানুষ হয়তোবা অ্যাক্টিভলি ডেইলি কোড করে বা কোডিং এর ভিতরে ইনভলভ। তার মানে রেস্ট অফ দ্য 70% পিপল হয়তোবা সাবজেক্টের ভিতরে আছে বাট তারা অ্যাক্টিভলি তাদের ক্যারিয়ার বা প্রোগ্রামিং বা যেটা তার করা দরকার সেই টাইপের জিনিসপত্রের ভিতরে খুব বেশি একটা ইনভলভ নাই। সো রাইট এট দিস মোমেন্ট আমার মনে হয় যে সবচেয়ে ভালো জিনিস যে আমাদের অনেক, অনেক বেশি কিউরিয়াস হওয়া দরকার এবং কিউরিওসিটিটা অনেকখানি বাড়ানো উচিত। কিউরিওসিটি বাড়ানো বলতে যেটা বোঝাইতে চাই যে আমার চারপাশে এআই এর রেভলিউশন যেভাবে হচ্ছে এবং কন্টিনিউয়াসলি আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে আহ, মানে আমি রেগুলার কাজকাম করে সামনের দিকে আগানো খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আগে কোনো একটা ইন্টার্নশিপের জন্য বা কোনো একটা কোম্পানিতে এন্ট্রি লেভেল পজিশনে ঢোকার জন্য যেই ধরনের এন্ট্রি ব্যারিয়ার থাকতো, এটা ওভার দ্য টাইম কিন্তু অনেক বেশি আপডেটেড হইতে থাকবে এবং এক্সপেকটেশন অনেক বাড়তে থাকবে। ক্ষেত্র বিশেষে হয়তো বা তোমাদের মনে হতে পারে যে এত এত এক্সপেকটেশন কেন আমার কাছে চাচ্ছে। সো এটার একটা বড় কারণ এখন এআই বা এই টাইপের টুলস এন্ড টেকনোলজি আসার ফলে যেটা হচ্ছে যে তোমার কাজকাম অনেক বেশি ইজিলি এফিশিয়েন্টলি করার একটা সুযোগ তৈরি হচ্ছে। তো সেই জায়গাটাতে
তুমি যদি মনে করো যে আগে একটা ইন্টার্নশিপ অপরচুনিটি ক্র্যাক করার জন্য যেই ধরনের স্কিল সেট প্রয়োজন সেইটা ওভার দ্য টাইম হয়তো অনেকখানি বাড়তে থাকবে। সবশেষে আমি জাস্ট একটা জিনিস বলতে চাই, এই বিডিএফস প্রোগ্রামের সাথে তোমরা জানো যে মিয়াকি কাজ করে, মানে বিডিএফস এর ওভারঅল টেকনোলজি বা ম্যানেজ যেটা করে সেটা মিয়াকি করে। তো মিয়াকির নাম তোমরা কতজন শুনছো? সবাই শুনছো। মিয়াকিতে ধরো ডেভেলপার হিসেবে কাজ করে এরকম কারোর সাথে কানেক্টেড আছো কতজন? একটু বড় করে হাত তুলো, তোমরা একটু দাঁড়াও। আচ্ছা, ২ জন, ৩ জন। আচ্ছা। আচ্ছা, ওদের জন্য একটু হাততালি দেওয়া উচিত। এটা একটা বড় কারণ হচ্ছে আ এই যে প্ল্যাটফর্মটা তৈরি করছে, তো প্ল্যাটফর্মটা বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করতেছে সেটা বোঝার একটা খুব ভালো উপায় কিন্তু যে মিয়াকির যে ডেভেলপার আছে তাদের সাথে আমি যদি কানেক্টেড হয়ে কথা বলার চেষ্টা করি। ফর এক্সাম্পল এটা কিন্তু LinkedIn এর মাধ্যমে খুব ইজিলি করা পসিবল যে ভাইয়া আমি বিডি অ্যাপস এর ভিতরে হয়তোবা অ্যাকাউন্ট খুলছি। আমার হয়তোবা একটা অ্যাপ্লিকেশন আমি তৈরি করার চেষ্টা করতেছি। সো ওভারঅল আপনাদের এটার ভিতরে ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে সেটা আমি একটু জানার চেষ্টা করে দেখি। এবং সেইটার ওয়েতে কিন্তু খুব ইজিলি এই যে আমরা অনেক সময় চিন্তা করি যে স্টুডেন্ট অবস্থাতে কিভাবে ইন্টার্নশিপ করব বা চাকরি-বাকরি এই টাইপের কামকাজের ভিতরে কিভাবে যাব? এটা একটা ভালো উপায় হচ্ছে যে ফান্ডামেন্টালি যেই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস আমি ইউজ করি, সেই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেসটা কে তৈরি করছে, কিভাবে তৈরি করছে সেই মানুষগুলোর সাথে কথা বলার চেষ্টা করা। এবং LinkedIn এর মাধ্যমে খুব চমৎকার ওয়েতে কিন্তু এটা করা যায়। এবং LinkedIn এর ভিতরে যখন আমরা কাউকে মেসেজ দিতে যাই, জাস্ট হাই, হ্যালো, সালাম দিয়ে বসে না থেকে রেদার এক্সাক্টলি কোয়েশ্চেনটা করা। হয়তোবা তুমি বিডি অ্যাপস এর কোনো একটা টুলস ইউজ করতে যেয়ে কোনো একটা জায়গাতে পার্টিকুলারলি প্রবলেমে পড়ছো বা কোনো এক জায়গায় মনে হইছে যে ইমপ্রুভমেন্টের কোনো সুযোগ আছে। তুমি ডিরেক্টলি হয়তোবা মিয়াকির LinkedIn প্রোফাইলে গেলা, সেখান থেকে ডেভেলপার কতজন আছে, হয়তোবা তুমি ২০-২৫ জনকে পাইতে পারো। কিছু মানুষের প্রোফাইল একটু স্টক করলে তুমি বুঝতে পারবা যে কারা বিডি অ্যাপস এর ভিতরে ডিরেক্টলি হয়তোবা কাজ করে। অ্যান্ড দেন তুমি তাদেরকে যদি অ্যাপ্রোচ করে বলো যে ভাই এখানে একটা আমার পার্টিকুলারলি ফিডব্যাক আছে বা কোনো একটা জায়গাতে আমার ইমপ্রুভমেন্টের জায়গা আছে, সেখান থেকে কিন্তু কনভারসেশনটা শুরু হয়। এবং সেই কনভারসেশনের মাধ্যমে কিন্তু সামনের দিকে আগানো পসিবল অ্যান্ড দেন ইভেনচুয়ালি হয়তোবা ইন্টার্নশিপ বা আদার্স বিভিন্ন জায়গাতে যাওয়া পসিবল। তো যাই হোক, তোমাদের সবার জন্য অনেক শুভকামনা এবং তোমাদের জন্য আ অনেক দোয়া থাকলো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।